জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। দেখো আজকে আমি অনেক দিন পর ভিডিওটা করছি, বিভিন্ন কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কালাকাঁদ তৈরি করে দেখাবো, যেটা আমাদের সবার কাছে খুব প্রিয়। এটার জন্য যে উপকরণগুলো নেওয়া হয়েছে সেগুলো একবার বলে দিই। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, যেটা লিকুইড, তোমরা গায়ের দুধও নিতে পারো। আর হাফ বাটি মতো চিনি, বড় চামচের 2 চামচ ভিনিগার, 1 প্যাকেট গুঁড়ো দুধ আর অল্প একটু জল। এবার আমি তৈরি করে দেখাবো। প্রথমে আমি দুধটাকে একটা পাত্রে ঢেলে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাস অন করে একটা পাত্রে চাপিয়ে দিয়েছি। এবার এতে দুধটা ঢেলে নেব। দেখো পাত্রে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটা আমি সম্পূর্ণ দেব না, অল্প একটু রেখে দেব, কারণ এটা পরে দরকার হবে। একটা কাপে ঢেলে রাখছি। ব্যাস, দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দেখো দুধটা ফুটে এসছে, এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখো আমি দুধটা 2-3 মিনিট মতো খুব ভালোভাবে জাল দিয়ে নিলাম, আর ফোটানোর দরকার নেই। এবার আমি এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেব। দেখো যে পরিমাণ ভিনিগার নিয়েছি ঠিক সেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে দুধে ঢেলে দেব। দেখো এরকম ভাবে আমি ছানা তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়ে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। যখন দেখবে জলটা পরিষ্কার হয়ে গেছে তখনই বুঝতে পারবে ছানাটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখো ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। ভালোভাবে জল ঝরিয়ে নেব। দেখো এর ওপরে একটু নর্মাল জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। দেখো ছানার জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার আমি এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনির প্রয়োজন হবে না। এটাকে খুব ভালোভাবে মেখে রাখছি। দেখো খুব ভালোভাবে আমি চিনির সঙ্গে ছানাটাকে মিক্সড করে রেখে দিলাম। দেখো আবারও আমি গ্যাস অন করে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। এখানে আমি যে বাকি দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা হালকা গরম করে এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। দেখো দুধটা হালকা গরম করে এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি।
দেখো এটা খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো এরকম ভাবে নেড়ে নেড়ে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দুধ ফুটে গেছে, এখানে আমি ছানাটা অ্যাড করে দিচ্ছি। দেখো আমি কিছু সময়ের জন্য এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একটু দুধটাকে মেরে নেব। দেখো এরকম ভাবে আমি নেড়ে নেড়ে সম্পূর্ণ দুধটাকে মেরে তারপরে ছানার মতো আবার করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে আমি একটা কন্টেনারে ভরে রাখবো। দেখো আমি এরকম সাইজের একটা কন্টেনার নিয়েছি, তোমরা যেমন খুশি নিতে পারো। আমি শেপটা ঠিক করার জন্য এরকম নিয়েছি। এটাকে আমি ঢেলে দিয়ে তারপরে 1 ঘন্টা মতো রেখে দেব। দেখো এরকম ভাবে আমি এইটাকে 1 ঘন্টা মতো রেখে দেব, তারপরে আমি দেখিয়ে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এখন আমি কন্টেনার থেকে এটাকে বের করে নিচ্ছি। এবার এটাকে আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখো আমি এরকম ভাবে পিসগুলোকে করে নেব। দেখো এটা আমি খুব সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। এখন এটা একটা প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আমার কালাকাঁদগুলো। এটা খেতে খুব টেস্টি হয়, বাড়িতে এরকমভাবে খুব সহজেই তৈরি করা যায়। তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, একবার খেলে এটা বারবার তৈরি করতে ইচ্ছা করবে। দেখো একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে এটা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। পরের ভিডিওতে আবার আসছি।